এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, বাইরে রৌদ্র ঝলমল করছে। তো এখন যাচ্ছি বাজারে, উঠেছি অনেক সকালে, সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি বাজারে। আর এই যে এনার পড়াশোনা আজকে কমপ্লিট, মানে প্রাইভেট টিউশনি হয়ে গেছে, বাড়ি চলে এসছে। তো এই যে যাচ্ছে আমার সঙ্গে বাজারে। তো চলো বাজারে যাই। বাজার থেকে এসে রান্নাবান্না কমপ্লিট করেছি, আর একটা নতুন রান্না করব। এটা করব আর কি, পনিরের মতো পিস করেছি, ডিমটা আর কি ভাপিয়ে। প্রথমে ডিমটা গুলে নিয়েছি, নিয়ে ডিমটা আর কি একটা টিফিন কৌটোয় এটা নিয়ে ভাপিয়ে তারপর পিস পিস করে পনিরের মতো কেটে নিয়েছি। তো নিয়ে এগুলো আর কি কীভাবে রান্না করে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব তেমন আর কি কিছুই রান্না করব না, তেমন কিছু রান্না করব না। করব আজকে এই যে ডিম আর কি কেটে রেখেছি এগুলো ঝাল করব, আর তোমার টক ডাল আলু ভাজা। তো চলো রান্না বসিয়ে দিয়েছি এদিকে। এই যে দেখো, এই যে এদিকে টক ডালের জন্য ডালটা সিদ্ধ হচ্ছে, আর ওদিকে আলু ভাজা বসাবো, তো তার জন্য তেলটা গরম হচ্ছে। তো চলো রান্নাটা কেমনভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু তাড়াহুড়োর মাধ্যমে। আর এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম মনে হচ্ছে পনিরের তরকারি। পনিরের তরকারি মানে পনিরের যে কোরমা টাইপের করে, ঠিক সেরকমই লাগছে। তো এই যে বাকি ভাত তোমাদের দাদা বসে গেছে, আলু ভাজা এটা, এই যে, আর ঢ্যাঁড়সের রসা যেটা কালকের, এই যে তোমার দাদা খাচ্ছে। আর মাম্মার খাওয়া হয়ে গেছে, মাম্মা ফোন দেখছে। তো দেখো তোমাদের দাদা আর ঝালটা দিয়ে খেতে মনে নেই, তো মাম্মা ফোন দেখছে। তো তার মধ্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিট করে বাকি যে কাজগুলো সেগুলো করে এই যে বাইরে একটু হাঁটছি। বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর। গতকালও বৃষ্টি হয়েছে ভোরবেলা, ভোরবেলা মানে 3:30টার দিকে ঝড় বৃষ্টি হয়েছে। আর এখন একটু রৌদ্র উঠেছে, রৌদ্র মানে সকাল থেকে রৌদ্র উঠেছে, সকালে হালকা মেঘ টাইপের ছিল, তো রৌদ্র উঠেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, গাছপালাগুলো সবুজ আর সবুজ। দেখো আজকে বেশি কিছু জামা কাপড় আমার কাচা নেই, অল্প। তো আজকে বিকালেও একটু বেরোনোর আছে, আমার শাশুড়ি মাকে দেখতে যাব। আমার শাশুড়ি মা আছে, শ্বশুর মানে আর কি শাশুড়ি মার শ্বশুর দুজনেই আছে ছোট ননদের বাড়িতে। তো ওখানে যাব একটু দেখতে, আর কি ওনার শরীর খারাপ, তো তার জন্য ওখানেই যাব। একটু হাঁটাচলা করছি, তখন হাঁটাচলা করে এক্ষুনি খেলাম, তো খাওয়া দাওয়া করে আর এক্ষুনি শোবো না, একটু হাঁটাচলা করি, করে তারপরে শোবো। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর। এই দেখো ফুল গাছগুলো দেখো আমাদের, দেখেছো প্রচুর ফুল গাছ, কিন্তু এখানে আমাদের গাড়ি ঢুকে, সেই জন্য এই যে গাছের ডাল টালগুলো সব কেটে ছোট করে দিয়েছে, আর মাথার দিকে আর কি রেখে দিয়েছে কিছুটা। তো আবার কচিয়ে আবার ঠিক হয়ে যাবে। ভীষণ ফুল গাছ, এই দেখো। আর ওই যে আমাদের সামনে রাস্তা। তো চলো একটু হেঁটে নিই। ঘুম থেকে উঠে গেছি, উঠে এবার গোছাবো, আর মেয়েদের মায়ের ওখানে রেখে যাব। আর দেখো দুপুরে একটু ঘুমটা হয়েছে, চোখ মুখের অবস্থা একটু স্বস্তি পাচ্ছে, এরকম একটা ব্যাপার। গুছিয়ে নিই। তো চলো হাত মুখটা ধুয়ে আসি। ফাইনালি আমরা শাশুড়ি মাকে দেখে চলে এসেছি, আর এখন এসেছি যে মায়ের এখানে, আর একটু বসে আছি, এসে চাটা খেলাম আবার। তো চাটা খেয়ে এবার যাবো বাড়িতে, আর মেয়েরও পড়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার নিয়ে যাব বাড়ি। তো চলো অনেক রাত হয়ে গেছে, চেঞ্জ করে ফেলেছি। আর এই যে মায়ের ওইখানে যে কৌটো কাটা ছিল সেগুলোও নিয়ে এসেছি। তো চলো অন্ধকার, লাইটটা জ্বালাই। পড়লো বালতিগুলো, তো ফ্রিজের থেকে জিনিসপত্রগুলো বের করবো। এখন বাজে 9টা, তো বের করে গরম করব। এই যে বাড়ি এসে চেঞ্জ করে মামাকে একটু বই পড়াচ্ছিলাম, আরও লিখছিল। এই দেখো দেখতে পাচ্ছ, যাও চলে যাও। তো এই যে এ বি এগুলো লিখতে শিখে গেছে,
আর এগুলো লিখতে শিখে গেছে। যেহেতু নতুন লিখছে, ওর হাতের লেখা খুবই একটা ভালো না, তো আস্তে আস্তে হবে। আর সবসময় ওকে গাইড করবো, তো যতটা সম্ভব চেষ্টা করবো। আর এই যে আমার বড় মেয়ে বাড়ি এসে ও পড়তে বসেছিল, তো ওর ভীষণ খিদে পেয়ে গেছে। কি হলো বাবা? তুমি যাও, এখানে যাও, আমি জল দিয়ে দেবো, যাও সোনা বাচ্চা, যাও। পাপা বাইরে আছে, যা কিছু করে চলে যা। তো দেখেছো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি, ছোট বাচ্চাও কিন্তু যথেষ্ট একা একা করে নিজের কাজগুলো মোটামুটি। তো এই যে ও খাওয়া দাওয়া করছে, আর তোমাদের দাদা আমার আর কি গাড়িতে কাজ করছে, তো কাজগুলো কমপ্লিট করে চলে আসুক। আর রাতও হয়ে গেছে, আবার সকালবেলা উঠতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এইটুকুই। তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেন আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, তোমার এক সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে উঠতে পারবো না। তো প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দাও, তা আমি তোমাদের ভালোবাসা অনেকটা এগিয়ে যেতে পারি। তো আজ এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট।